আসসালামু আলাইকুম। আপনারাও চাইলে রেসিপিটি ফলো করে ঘরেই খুব সহজেই তৈরি করে নিতে পারেন বিরিয়ানির মসলা। আর বাহির থেকে কিনে বিরিয়ানি রান্না করতে হবে না। ঘরে থাকা মসলা দিয়ে কিভাবে খুব সহজেই বিরিয়ানির মসলা তৈরি করে নেওয়া যায়, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এর জন্য আমি একটা প্লেটে ১০ থেকে ১২টার মতো নিয়ে নিয়েছি শুকনো মরিচ আর ২টা তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতা ২টাকে আমি মাঝখান থেকে কেটে নিব। তারপর দিয়ে দিচ্ছি ২ টুকরো গরম মসলা, তারপর ৩টা কালো এলাচ, ৩ টুকরো জয়ত্রী, একটা জয়ফল আর ২টা স্টার মসলা আর ১০-১২টার মতো লং, ১০-১২টার মতো ছোট এলাচ, ২ টেবিল চামচ নরমাল যে জিরা আর ১ চা চামচ শাহি জিরা, ১ চা চামচ মৌরি, ২ টেবিল চামচ আস্ত ধনিয়া। এখন এই সবগুলো শুকনো উপকরণকে একটু ভেজে নেব। ভেজে নিলে হবে কি, মশলাগুলো একটু মচমচে হবে এবং খুব সুন্দর পাউডার করা যাবে। তো চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে মিডিয়াম লো হিটে মশলাগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে আবার মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর পুড়ে গেলে মশলা থেকে একটা তিতো ভাব চলে আসবে, তখন আর মশলাটা ভালো লাগবে না। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তো মশলাগুলোকে একটু ঠান্ডা করে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে কিছু শুকনো মশলা অ্যাড করব। এখানে আমি ৪ টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিব ১ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে আস্ত গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমি আবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখলেনই তো কত সহজেই ঘরেই তৈরি করে নিলেন বিরিয়ানির মশলা। আর এই বিরিয়ানির মশলাটা আপনারা যে কোনো ধরনের বিরিয়ানি রান্নার ক্ষেত্রে ইউজ করতে পারবেন, গরু, খাসি কিংবা মুরগি। গরু, খাসি মাংসের বিরিয়ানিতে প্রতি ১ কেজিতে ১.৫ টেবিল চামচ পরিমাণ মশলা দিলেই হবে। আর মুরগি মাংসের বিরিয়ানি রান্নার জন্য প্রতি ১ কেজির জন্য ১ টেবিল চামচ মশলা দিলেই হবে। আপনারা এই বিরিয়ানির মশলাটা কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে প্রায় ২ মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন।